পরিমণির খেলা ভিডিও। খেলা ভিডিও মানে কি? পরিমণির কয়টা বিয়ে হয়েছে? হিসাব করেন, আমার তো টাইম নাই। এই মুহূর্তে পালিয়ে গেলেন প্রথম আলোর সাংবাদিকের সাথে পরিমণি। হ্যালো পরিমণি। হ্যালো, কেমন আছেন? ভালো। অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। আপনার কাছে কিছু বিষয় জানতে চাই। তার আগে আপনি কি জানেন আপনাকে নিয়ে আপনার দর্শকরা গুগলে কি কি সার্চ করে? আমার কাছে কমপ্লিট একটা লিস্ট আছে, আমি একে একে বলি, আপনি অ্যান্সার দিয়ে দেন। প্রথম দিকেই আছে পরিমণির বিয়ের ছবি। কনফিউজ হবেন না, অনেক বিয়ের ছবি তো, সো আপ টু ইউ, কোনটা অ্যাকসেপ্ট করবেন। এরপরের সার্চ পরিমণির মোবাইল নাম্বার। 01792 এই সার্চটা যে করে তার উদ্দেশ্যে কিছু বলবেন? I love you. Oh no. এরপরের সার্চ পরিমণির মেয়ে। পরিমণির মেয়ে সাফিরা সুলতানা প্রিয়ম। ও দেখতে, মানে আমি ছোটবেলায় দেখতে যেমন ছিল, যদি কেউ ছোটবেলার ছবি আমার হয় না, ছোটবেলার কেউ আমাকে দেখতে চান যে পরি কেমন ছিল, তো ওকে দেখতে পারেন, ও একদমই আমার মতো। এরপর পরিমণির সিনেমা। পরিমণির এমন একটা সিনেমা আমি দেখতে চাই যেটা পরিমণির নামের থেকে ছাড়িয়ে গেছে, মানে পরিমণির নামের থেকে অনেক বেশি ব্লাস্ট করেছে, অনেক বেশি হিট হয়েছে, প্লিজ। এরপর পরিমণির ফেসবুক। পরিমণির ফেসবুক একটা পেজ আছে যেটা হচ্ছে প্রায় 16 মিলিয়ন প্লাস। আই এম সো ব্লেসড যে আপনারা এত ভালোবাসা আমাকে দিয়েছে। এবং ফেসবুক যদি পার্সোনাল প্রোফাইল বলতে চাই, সেখানে বাংলায় যদি আমাকে সার্চ দেওয়া হয়, যদিও সেটা ভেরিফাইড না, কিন্তু আপনারা পেয়ে যাবেন, আপনারা বুঝতে পারবেন যে এটা আমার খুব পার্সোনাল প্রোফাইল। এরপর মানুষজন আসলে গুগলে সার্চ করে পরিমণি তুমি কার। যে সার্চ করে আমি তার। পরিমণি হট সং এইচডি। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। এই কোশ্চেনটা আমার করা ঠিক হচ্ছে না, তবু দর্শকরা যেহেতু সার্চ করে পরিমণি এইজ 47। ওকে, 120। আর একটু বাড়িয়ে বলবেন নাকি? 120 বছর। একটু কম হয়ে গেল না? মানে 120 বছর আমি বাঁচতে চাই। পরিমণি হাইট ইন ফিট। 5'5". পরিমণি নিউজ, মানে পরিমণিকে নিয়ে অনেক নিউজই আছে, কিন্তু আপনি আমাকে একটু বলেন আপনি আসলে নিজের সম্পর্কে কোন ধরনের নিউজ চান? এই মুহূর্তে পালিয়ে গেলেন প্রথম আলোর সাংবাদিকের সাথে পরিমণি। ওকে, পরিমণি নাটক। আমি সেকেন্ড ইনিংস, এটা একটা ধারাবাহিক, তার আমার প্রথম কাজ। তারপরে কাজ হচ্ছে বিউ শুভর একটা কাজ ছিল, প্রিয়তম, জানি না, তোমার জন্য কি, সরি এই মুহূর্তে ভুলে গেছি, যদি এটা আমার ভোলা উচিত না। সামটাইমস আমি নাম ভুলে যাই, ইতিহাসের জন্য অনেক কম নাম্বার পেয়েছি জীবনে। আর এই তো। এরপর আসে পরিমণি অডিও কল। মানে অডিও কল গুগলে কেন সার্চ করে বুঝলাম না। হ্যালো হ্যালো, পাওয়া যাচ্ছে না না? ওকে, পরিমণি শাকিব খান ইস্যু। হ্যাঁ, এটাই লিখছে এক্স্যাক্টলি। পরিমণি শাকিব খানের কোনো সিনেমার নাম ছিল ইস্যু? আই ডোন্ট থিংক সো। ও নো, ভুলভাল সার্চ। পরিমণি শাকিব খান দিয়ে সিনেমা সার্চ করেন, দুটো সিনেমা পেয়ে যাবেন। একটা হচ্ছে আরো ভালোবাসবো তোমায়, একটা হচ্ছে ধূমকেতু। এরপর সার্চ করে পরিমণি গ্যালারি। প্লিজ গ্যালারি সার্চ করেন, অনেক দারুণ দারুণ ছবি পেয়ে যাবেন, খুব সুন্দর করে এডিট করা, আমার থেকেও সুন্দর, মানে প্রিসাইজলি।
এরপর পরিমণির ছেলে কার? আপনি কোশ্চেন করবেন, আপনি উত্তর দিবেন, আমি কি বলবো? পরিমণির খেলা ভিডিও। খেলা ভিডিও মানে কি? মানে আপনি কি কখনো কোনো স্পোর্টসে পার্টিসিপেট করেছিলেন? যেমন ধরেন সেলিব্রিটি লিগ কিংবা এরকম কিছু? না মানে খেলা ভিডিও কেন সার্চ করছেন? না, অন্য খেলা আছে, মানে ওই খেলা মাথা ফাটে আর কি। জানো কি? ইউ ক্যান। এর পরের প্রশ্ন, পরিমণি রাজ। পরিমণি রাজ গুনিন। এরপরে পরিমণির কয়টা বিয়ে হয়েছে? হিসাব করেন, আমার তো টাইম নাই। এর পরের সার্চ, পরিমণির প্রথম স্বামী। ভুলে গেছি। আপনারা প্রথম স্বামীকে পূজা করবেন কেন জানতে চান? হ্যাঁ, আমি ভুলে গেছি। শোনেন, আজকে থেকে আরো যদি আমরা 2 বছর ব্যাক বা 1 বছর আগে ফিরে যাই, সেখানে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে মেয়ে এবং ছেলে, বেশিরভাগ মেয়ের ক্ষেত্রেই, সেটা হোক নর্মাল কোনো মেয়ে অথবা হোক কোনো সেলিব্রিটি, তাদের পেজ অথবা প্রোফাইল পিকচারের নিচে যে কোনো পোস্টের নিচেই আমরা দেখতে পেতাম খুবই বাজে বাজে কমেন্ট, এবং সেটা খুবই কমে এসেছে লাস্ট 2 ইয়ার্স, 1 ইয়ার্সের বেশি একদমই দেখাই যাচ্ছে না। বলতে গেলে 1.0%, মানে মানে একদম নাই বললেই চলে। তো সেখান থেকে আমরা একটা জিনিস খুবই অ্যাপ্রিসিয়েট করতে পারি সবাই মিলে, যে অসুস্থ মস্তিষ্কে যারা আছেন, যারা কারো ভালো দেখলেই কারো আসলে খুব নিজেরও খারাপ লাগে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি অনেকটাই, সেটা যে কোনোভাবেই হোক না কেন। আমার মনে হয় ফেসবুক, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম থেকেই যদি কোনো বাউন্ডারি থাকে, তার থেকে বড় বাউন্ডারি হওয়া উচিত আপনার নিজের বিবেক। তো বিবেকের কাছে যদি অনেক সুন্দর ট্রান্সপারেন্ট থাকা যায়, তাহলে জীবনটা আসলেই দেখবেন অনেক সুন্দর। ভুলভাল জিনিস মানুষদের অপ্রয়োজনে, আপনার প্রয়োজনে অথবা অপ্রয়োজনে, মানুষের প্রয়োজনে অথবা অপ্রয়োজনে সার্চ না করে এমন কিছু জিনিস সার্চ করেন যেটা আসলেই প্রয়োজনীয়, সমসাময়িক প্রয়োজনীয় না, যেটা ভবিষ্যতেও প্রয়োজনীয় হবে, এরকম একটা প্রয়োজন আমরা আসলে খুঁজে নিতে পারি। জীবন অনেক সুন্দর, জীবনে সবাই অনেক সুন্দর করে বেঁচে থাকি। আমার কাছে মনে হয় ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমরা ভালো থাকি এবং ভালো রাখি। থ্যাংক ইউ।